হাই গাইস, এই চ্যানেলে আমি আপনাদের সাথে এমন কিছু স্টক নিয়ে ডিসকাস করি যে কোম্পানিগুলোর প্রোডাক্ট আর সার্ভিসের ফিউচারে ইন্ডিয়াতে ডিমান্ড আছে, যারা তাদের ফিল্ডে ওয়ান অফ দ্য মার্কেট লিডার আছে, যাদের ফাইন্যান্সিয়াল ভালো আছে, যাদের পাস্ট ট্র্যাক রেকর্ড ভালো আছে এবং সেই কোম্পানিগুলোতে মিনিমাম রিস্কে একটা ম্যাক্সিমাম রিওয়ার্ড পাওয়ার অপরচুনিটি আছে। তো এই রকম কোম্পানিগুলো নিয়ে আমি আপনাদের সাথে এই চ্যানেলে ডিসকাস করে থাকি। অলরেডি আমি এর ওপর বেশ কিছু ভিডিও বানিয়েছিও, আর এরকম অপরচুনিটি আমাদের কাছে সবসময় আসে। তো আগামী দিনেও আমি এরকম আরও অনেক কোম্পানির ওপর ভিডিও আমি আনতে চলেছি, এবং এর সাথে আজ থেকে আমি স্টক মার্কেটের বেসিক টু অ্যাডভান্স একটা সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব, যেটা আপনাদের স্টক মার্কেটে কাজ করার জন্য আর স্টক মার্কেটকে বোঝার জন্য হেল্প করবে, কনফিডেন্স দেবে। রিমেম্বার, ডেটা বলছে 99% রিটেল ট্রেডার ইন্ডিয়ান স্টক মার্কেটে ওভার এ 3 ইয়ার্স টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন 6 to 7% অ্যানুয়ালি, সেটাকেও বিট করতে পারে না। আর এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে ডে ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন, পেনি স্টকে ইনভেস্ট করা, স্টপ লস লাগিয়ে কাজ করা। তো অ্যাজ এ বিগিনার একজন রিটেল ট্রেডারের এটা কখনোই করা উচিত নয়। বাট ইন্ডিয়াতে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার এই ধরনের কাজগুলো করতেই স্টক মার্কেটে বেশি পছন্দ করে, প্রেফার করে। আর তার জন্য 99% পিপল ইন্ডিয়ান স্টক মার্কেটে ওভার এ 3 ইয়ার্স টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন 6 to 7% অ্যানুয়ালি, সেটাকেও বিট করতে পারে না। তারা স্টক মার্কেট থেকে লস করে, এবং একটা সময় পর তাদের মনে হয় যে স্টক মার্কেটটা লাইক এ গ্যাম্বলিং। বাট আসলে স্টক মার্কেট কিন্তু গ্যাম্বলিং নয়, স্টক মার্কেট লাইক এ বিজনেস। সো এই ওপরেই আমি বেশ কিছু ভিডিও আনতে চলেছি, যেটা আপনাকে স্টক মার্কেটকে বুঝতে হেল্প করবে, স্টক মার্কেটকে একটা বিজনেসের মতো করে দেখতে, অ্যানালাইজ করতে, এবং এখান থেকে লং টাইমে সাকসেসফুল ইনভেস্টরদের মতো স্টক মার্কেট থেকে একটা ওয়েলথ ক্রিয়েট করার জন্য আপনাকে হেল্প করতে পারে, যেটা সাকসেসফুল ইনভেস্টররা করে থাকে। যদি আমরা অ্যাজ এ বিগিনার সিম্পলি আমাদের দেশের ইন্ডেক্সেও ইনভেস্ট করে দিই, নিফটি 50-তে থ্রু নিফটি 20 ইটিএফ, তাহলেও কিন্তু লং টাইমে আপনি 12 থেকে 14% রিটার্ন পেতে পারেন, যেটা এফডির থেকে ডবল। বাট তারপরেও ইন্ডিয়ান স্টক মার্কেটে 99% পিপল অ্যানুয়ালি 6 to 7% রিটার্নও স্টক মার্কেট থেকে আনতে পারে না। তো কিভাবে স্টক মার্কেটকে কিভাবে আমাদের দেখা উচিত, কিভাবে কাজ করা উচিত, যেটা আমাদের এই 1% রিটেল ট্রেডারদের মধ্যে এনে দিতে পারে, তো তার উপরেই আমার এই সিরিজ। আশা করি এটা আপনাকে কনফিডেন্স দেবে, স্টক মার্কেটের বেসিকটাকে বোঝার জন্য হেল্প করবে, এবং স্টক মার্কেট থেকে লং টাইমে আপনাকে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে হেল্প করবে। সো যদি আপনি এতে ইন্টারেস্ট হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সো দেখা হচ্ছে এই সিরিজে পার্ট 2 ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। থ্যাংক ইউ।